দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি দুর্গাপুজো পর্বের দ্বিতীয় রেসিপি নিয়ে। আজকের এই স্পেশাল রেসিপিটা আমি রুই মাছ দিয়ে তৈরি করব, তবে এক্ষুনি আমি রেসিপির নামটা বলছি না, সেটা একটা সাসপেন্স থাক। রেসিপির শেষে আমি নামটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা দেখুন আমি কি করে রেসিপিটা তৈরি করছি, তবে এটুকু বলতে পারি এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা তৈরি করা শুরু করি। রুই মাছের এই নতুন রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। রুই মাছ, এটা 4 পিস মাছ হয়েছে। ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। মাছটাকে আমি ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন হলুদ দিলাম। এবারে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট একটু রেখে দেব। তারপর আমরা ডিরেক্ট চলে যাব রান্নাটায়। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করেছি। আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা কিন্তু সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। রুই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ভালো করে আমি এটাকে তুলে নিলাম। এভাবে আরো 2 পিস মাছ আমি ফ্রাই করে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে তেল রেখেছি 3 টেবিল স্পুনের মতো। এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। একটু সময় লাগবে, 2-3 মিনিট। মাঝারি আঁচে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। 3 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি 2 টিস্পুন আদা বাটা দিলাম আর 1 টিস্পুন রসুন বাটা দিলাম। আদা রসুন দেওয়ার পরে আবার আমি 2 মিনিট এটাকে ফ্রাই করে নেব মাঝারি আঁচে। আদা রসুন দিয়ে ফ্রাই করার পর এবার এর মধ্যে আমি অ্যাড করছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, নুন 1 টিস্পুন আর হাফ টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম, গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। এবারে সামান্য আমি জল অ্যাড করছি 2 টেবিল স্পুন। তারপর ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মাঝারি আঁচে কিন্তু আমি রান্নাটা করছি, আঁচটাকে বাড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই। মাঝারি আঁচে আমি এবারে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। 2 মিনিট কষানোতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, আমি কুচিয়ে রেখেছিলাম টমেটোটা। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে আমি যে ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করব সেটা হলো 4 মগজ। এটা আসলে তরমুজের দানা শুকনো করা। এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে বেটে নিয়ে তারপর ব্যবহার করছি। আপনারা অনেকেই 4 মগজটা চেনেন না, তাই আমি 4 মগজটাকে একটু দেখিয়ে নিলাম। 3 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন 4 মগজ বাটা, কাজু বাটা 2 টেবিল স্পুন আর ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন। সব উপকরণগুলো দিয়ে আমি এবারে হাই ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেব, তবে খুব বেশি সময় নয়, 2 মিনিট মতো।
আর সমানে নাড়তে হবে। দু মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করছি। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি জল অ্যাড করলাম। 1 কাপ জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আরো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ওভেনটাকে বন্ধ করে দেব। আমি আবারও বলছি, নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবার এটাকে 5 মিনিট আমি ঢেকে রেখে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের দুর্গাপুজো স্পেশাল পর্বের দ্বিতীয় রেসিপি। তাহলে চলুন এবার জেনে নিই রেসিপিটার নাম। এই সুন্দর রেসিপিটার নাম হলো মগজই রুই। সম্পূর্ণ নতুন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।